অন্যদিকে আজও সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দল যায়, অভিযোগ নিতে সন্দেশখালীতে ক্যাম্পও করা হয়। প্রিয়াঙ্কা টেব্রিওয়াল সহ বিজেপি নেতৃত্ব তারা এলাকায় যান। ক্যাম্পে অনেকেই অভিযোগ জানিয়েছেন। সব ধরনের অভিযোগ পাচ্ছি, মানে টোটাল ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার। এখান থেকে মহিলা প্রচার হয়েছে, মেয়েদেরকে বিক্রি করা হয়েছে। মহিলারা বলছে কোথায় বিক্রি করেছে, আর তারা বলছে পুলিশকে গিয়ে, তখন পুলিশ বলছে সিফারিশ নিয়ে এসো, শাহজাহান বা শিবু হাজরা বা উত্তম সর্দার এদের সিফারিশ নিয়ে এসো, তাহলে আমরা দেখব। ঠিক আছে, আর ওই মহিলাটা জানে ওর মেয়েকে কোথায় থেকে বিক্রি করেছে, ব্যাঙ্গালোরের দিকে, এখানে কোথায় নিয়ে গেছিল, কোথায় রেখেছিল, কিন্তু কোনো শুনওয়াই নেই। মুখ্যমন্ত্রী সবসময় বলে যে পশ্চিমবঙ্গতে ক্রাইম অ্যাগেনস্ট উইমেনের রেশিও খুব কম আছে, তাই তো? কেন এখানে রেজিস্টারই হয় না ক্রাইম? এখানে ক্রাইম রেজিস্টার হয় না। আপনি গোটা ভারতবর্ষে দেখে নিন, সব থেকে বেশি প্রস্টিটিউশনে যদি কেউ ওয়ার্কার্স আছে, এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে মহিলারা আছে। কেন তাদের বিক্রি করে দেয়? প্রিয়াঙ্কা টেব্রিওয়াল গেছেন, খুব ভালো, আমি মহিলাদের সম্মান করি। গেছেন টিম নিয়ে গেছেন, সেটাও ঠিক আছে, কিন্তু এসব এই সন্দেশখালী ছাড়া একটু যদি প্রিয়াঙ্কা টেব্রিওয়াল বাকি জিনিসগুলো দেখেন তাহলেও ভালো হয়। এটাও দেখুন, যদি কেউ অসম্মানিত হয়ে থাকে, মহিলা কেউ অসম্মানের সামনে তাকে পড়তে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার যা পদক্ষেপ নেওয়ার সেটা নিশ্চয়ই আইনত নেওয়া উচিত। সুতরাং আর ওখান থেকে আরেকটু যখন এতদিন পরে কষ্ট করে যখন গেলেনি, অনেক দিন পরে গেলেন, আরেকটু যদি কষ্ট করে আর 2-1 দিন পরে যদি একটু গেলেই মণিপুর পাবেন, একটু মণিপুরটা ঘুরে আসেন। পাশাপাশি মণিপুরে মেয়েদের কি অবস্থা হয়েছে সেটাও যদি আমাদের জানান। মেয়েদের সংজ্ঞাটা তো আলাদা হয়ে যায় না, সন্দেশখালী আর মণিপুরের মেয়েদের সংজ্ঞা আলাদা হয়ে যায় না? তো সেটা অবাক লাগে যে যখন মণিপুর হয়, যখন হাতরাস হয়, যখন উন্নাও হয়, তখন কেউ যান না। আদালতের পারমিশন নিয়ে সন্দেশখালী থানার ঠিক সামনে এইভাবে একটি শিবিরের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আইনজীবীরা একদিকে রয়েছেন এবং অপরদিকে সন্দেশখালীর বাসিন্দারা, যারা মূলত অত্যাচারিত হয়েছেন তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এমনটাই অভিযোগ। তারা মূলত আজকে এখানে আসছেন, তারা অভিযোগ করছেন। এখনও পর্যন্ত যে কটা অভিযোগ জমা পড়েছে বা যারা অভিযোগ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে তাদের ঘর বাড়ি লুট হয়েছে, লুট করেছে তৃণমূল দুষ্কৃতীরা। শিবু হাজরা, উত্তম সর্দারের মতন দুষ্কৃতীরা এবং শেখ শাহজাহানের মতন নেতারা, তাদের অনুগামীরা এই অত্যাচার চালিয়েছে। কেউ কেউ আবার অভিযোগ করছেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে কিন্তু তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের জমি লুট করা হয়েছে, তাদের চাষবাসে ক্ষতি করা হয়েছে, এমনকি তাদের পানীয় জলে বিষ পর্যন্ত মেশানো হয়েছে। পুলিশের কাছে বারবার অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো রকম তারা সুরাহা পাননি বা কোনো রকম পুলিশের দ্বারা তারা সহযোগিতা পাননি। তাই আজকে তারা এই ক্যাম্পে এসছেন, আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, তারা সমস্যার কথা জানাচ্ছেন, একই সঙ্গে তারা অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে রনয়, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।